আজকে তোমাদের সাথে আলোচনা করব 2019 ফিলোসফি সাজেশন কী ধরনের প্রশ্ন আসতে পারে, কেমন টাইপের প্রশ্ন হয় তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও সম্পূর্ণ, প্রিয়ার পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। বলবো আমার ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো বিভিন্ন এডুকেশন সংক্রান্ত জব সংক্রান্ত নোটিফিকেশন তাহলে সহজেই পেয়ে থাকবে। তো চলো আজ ভিডিওটি শুরু করে নেওয়া যায়। তো আজকের আলোচনা বিষয় ফিলোসফি সাজেশন। তো প্রথম অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের আসতে পারে। বচন বলতে কী বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরে তোমার 2 নম্বরটা। নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। স্কিপ না করে ভিডিওটি পুরো ভালো করে বুঝে নাও। নিরপেক্ষ বা অনিরপেক্ষ বচন চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তি সহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? এ ই আই ও বচনগুলি কোন কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাক্যগুলোকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ দেখাও ও কোন পদ ব্যাপ্য তা আলোচনা করো। এটা প্রশ্নটা বুঝিয়ে দিই। বাক্যগুলোকে বচনে একটা যে কোনো একটা উদাহরণ নেবে, সেটাকে বাক্যটাকে বচনে করবে, তার গুণ পরিমাণটা লিখে দেবে আর কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা লিখে দেবে। এই 4 নম্বর প্রশ্নটা আর বলতে গেলে 5 নম্বর প্রশ্নটা একই, একটুখানি শুধু আলাদা। তো যার কাছে পড়ো তোমরা তাকে জিজ্ঞাসা করবে, ঠিক বুঝিয়ে দেবে। 4 আর 5-এর প্রশ্নটা হুবহু বলতে গেলে এক, শুধু জাস্ট গুণটাকে আর পরিমাণটাকে আলাদা করে নিতে হবে। তো পরের কোশ্চেন শুরু করা যাক। চ্যাপ্টার অমাধ্যম অনুমান। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়? তৃতীয় কোশ্চেন আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি আলোচনা করো। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত অনুসারে অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য লেখো। পরের অধ্যায় আসা যাক। এটা নিরপেক্ষ নয় চ্যাপ্টার। নিরপেক্ষ নয় চ্যাপ্টার। অব্যাপ্য হেতুদোষ, অবৈধ সাধ্যদোষ এ বচনে কেবলমাত্র প্রথম সংস্থানে বৈধ সিদ্ধান্ত হতে পারে। ঘ দুটি হেতুবাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। নিরপেক্ষ নয়। এগুলো সব কটা নিরপেক্ষ নয় চ্যাপ্টার ছিল। এর পরের অধ্যায় আসছি। পরের অধ্যায় মিলের ব্যতিরেকি পদ্ধতি, সংজ্ঞা, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা ভালো করে পড়বে। আর তবে মিলের অন্যয় পদ্ধতির সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। আমি যেটুকু বলতে পারি স্বপরিবর্তন বই তোমাদের এবার পরীক্ষাতে দেবেই। স্বপরিবর্তন পদ্ধতি আমি বলতে পারি 90% পরীক্ষাতে পাবেই। তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, দুটি সুবিধা অসুবিধা আলোচনা করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না, কারণ এমসিকিউ নিয়ে আমি আসবো, এসিকিউ নিয়ে আসবো, আর যা সাজেশান আর যে উত্তর লাগবে এইসব বিষয়ের তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। তোমরা সেখানে আমাকে জুড়ে নেবে, জুড়ে নিয়ে আমি সেখানে উত্তরগুলো দিয়ে দেবো। সেটা পরের বিষয়। আর তাহলে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকো আর আমাকে সাপোর্ট করে থাকো। লাস্ট কোশ্চেন আরোমূলক দোষ, অপর্যবেক্ষণ দোষ, সহকারণকে কারণ অথবা কার্য হিসেবে গ্রহণ করার দোষ, বহুকারণবাদ, কাকতালীয় দোষ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কাকতালীয় দোষ এবারের জন্য। আর সহকারণকে কারণ হিসেবে গ্রহণ করার দোষ। একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ। ভিডিও শেষ করার আগে বলি, যাদের এইসব উত্তরগুলো লাগবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি কিছুদিন পরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জয়েন করবে, সেই গ্রুপে গিয়ে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। আর অবশ্যই আমাকে এই ভিডিও তৈরি করার জন্য একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, তো খুবই ভালো লাগবে। তোমরাও ভালো থেকো। তো জয় হিন্দ।